গাজা উপত্যকায় চলমান সংঘর্ষের মধ্যেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছে নতুন দফার যুদ্ধবিরতির আলোচনা। মিশরের কায়রোতে অনুষ্ঠিত এই আলোচনায় ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এসেছে নতুন গতি। হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার দায়িত্বে রয়েছে মিশর এবং কাতার। উপস্থিত রয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। তবে আলোচনার এই প্রক্রিয়াকে সহজ করছে না মাঠ পর্যায়ের সংঘর্ষ। গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযান এবং পাল্টা রকেট হামলায় প্রাণ গেছে শত শত মানুষের। এর মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তবে এই পরিস্থিতির মধ্যেও আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সব পক্ষ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটাই হয়তো শেষ সুযোগ হতে পারে দুই পক্ষের সংঘাত বন্ধের পথে কিছুটা অগ্রসর হওয়ার।